আর গাইজ আজকে আমরা দেখবো কিভাবে আপনারা অ্যাপের আইকনটা পরিবর্তন করে ফেলতে পারবেন। একটা অ্যাপ রান করলে সাধারণত অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট আইকনটা আছে সেটা হচ্ছে যে রেন্ডার হয়। তো আপনারা যদি আইকনটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনারা দেখবেন আইকনটা সাধারণত থাকে হচ্ছে এখানে রিসোর্সের ভিতরে একটা ফোল্ডার আছে মিপ ম্যাপ। এখানে দেখবেন যে এই যে আইসি লঞ্চার, তো লঞ্চারের ক্ষেত্রে কোন ধরনের হচ্ছে যে আইকন থাকবে সেগুলা এখানে থাকে। আপনারা যদি নতুন আইকন আনতে চান তাহলে যেটা করবেন, রিসোর্সে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, এরপর নিউ থেকে আপনারা ইমেজ অ্যাসেটে যাবেন। ইমেজ অ্যাসেটে গেলে এখানে উপরে দেখবেন লঞ্চার আইকনস, ঠিক আছে। তো এইখান থেকে লঞ্চার আইকনটা আপনারা সিলেক্ট করতে পারবেন, এটা সিলেক্ট থাকতে হবে। এরপর হচ্ছে যে এখানে ফোরগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে। তো সামনের লেয়ারে কোন ছবিটা থাকবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ফোরগ্রাউন্ড লেয়ারে আসবেন, এরপর হচ্ছে যে এখান থেকে ইমেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ইমেজটা সিলেক্ট করে আপনারা হচ্ছে যে এই যে এখানে একটা ব্রাউজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা আপনাদের ছবির যে ফোল্ডারটা আছে সেটা খুঁজে বের করবেন। তো আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে যে fb.png, তো ফেসবুকের একটা আইকন। তো এটা আমরা হচ্ছে যে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে যে ওকে প্রেস করবো, ঠিক আছে। তো দেখেন এটা যে কোনো রকম আসতে পারে। এরপরে হচ্ছে যে এখানে দেখেন যে রিসাইজ একটা অপশন আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রিসাইজ করতে পারেন। আমি একদম এই প্রথমে এই সার্কেলটা খেয়াল করবেন, আমরা একদম সার্কেল ধরে ধরে পুরাটা জুড়ে আমরা এটাকে রিসাইজ করে দিচ্ছি। এরপর দেখেন আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের লঞ্চার বা হচ্ছে যে বিভিন্ন ধরনের থিমের সাথে এটার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা সিলেক্ট করেন তাহলে হচ্ছে যে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এখানে দেখেন সার্কেল, আমরা সার্কেলটা ফুল করে দিছি। এরপরে বিভিন্ন ধরনের রাউন্ড স্কোয়ার আছে, এগুলার ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার আসার পরে এখানে ইমেজ সিলেক্ট করতে পারবেন অথবা কালার সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটা হোয়াইট কালার সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে যে মোটামুটি শেষ। এরপরে এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনারা হচ্ছে যে ট্রাই করে দেখতে পারবেন। আইকনের ফরম্যাট এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা ফোরগ্রাউন্ড লেয়ারে আমরা হচ্ছে যে একটা ছবি সেট করে দিলাম। এবার হচ্ছে নেক্সট প্রেস করবো, এখানে মেইন সিলেক্ট থাকতে হবে। এরপর হচ্ছে যে ফিনিশে ক্লিক করবো। তাহলে এরপরে আপনার যদি আমরা manifest.xml আসেন তাহলে দেখবেন যে এখানে একটা আইকন চলে আসছে। এরপর আমরা যদি অ্যাপটাকে রান দেই তাহলে এই যে দেখেন এখন আমাদের হচ্ছে যে আমরা ফেসবুকে যে একটা আইকন সেট করছিলাম সেটাই হচ্ছে এখানে চলে আসছে। এফবির যে আইকনটা আছে, আমরা যে আইকনটা দিয়েছিলাম সেটাই হচ্ছে এখানে সেট হয়ে গেছে। তো এভাবে আপনার আইকনটা চেঞ্জ করতে পারবেন। আরেকবার আইকন চেঞ্জ করে ফেললে আসলে ডিফল্ট যে আইকন আছে সেখানে ব্যাক করা যায় না। তো ডিফল্ট আইকনে ব্যাক করতে হলে আপনাদেরকে হচ্ছে যে আবারও কোডটা রিজেনারেট করতে হবে। অথবা যেটা করতে পারেন যে এই ধরনের হচ্ছে ডিফল্ট যেই আইকনটা থাকে সেটা হচ্ছে যে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে আবার হচ্ছে যে এখানে ইউজ করতে পারবেন। এটা যদি আপনারা হচ্ছে যে ডিফল্ট আইকনে আপনারা ফেরত যেতে চান, আর এছাড়া আপনারা যে কোনো ধরনের আইকনে এভাবে সেট করতে পারবেন।